আজকে দর্শক ভাইদের আজকে বকনার দামে আছে গাভী দেবো। কি বলেন, বকনার দামে গাবি? বকনার দামে গাভী দেবো, একটা বিগ বডির একটা গাভী ইনশাল্লাহ। 10 লিটার দুধের গ্যারান্টি থাকবে 1,25,000 টাকায় মাত্র। কি বলেন, না এ তো বকনাও তো পাওয়া যায় না, ভালো একটা রেডি একটা বকনা ভালো কিনতে একটা গেলে। বকন কিনতে গেলে পরেও 1-1.5 লক্ষ 2 লক্ষ টাকা লাগে, ঠিক আছে। জি ইনশাল্লাহ 10 লিটার দুধ হবে, জি। ঠিক আছে। এবং 1 মাসের কিন্তু আপনার বীজ দেওয়া আছে। আবার বীজ দেওয়া এক হয়েছে? মাসের এবং বীজও দেওয়া আছে, ঠিক আছে। কোনো দর্শক ভাই যদি সকল গরু নেয় ইনশাল্লাহ 100% লাভবান হতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এই ধরনের গরু আজকে কয় পিস দেখাবো? এই ধরনের গরু আজকে দেখাবো। এটা থাকবে বাচ্চা ছাড়া আপনার গরু থাকবে হচ্ছে আপনার মোট থাকবে 3 পিস গরু থাকবে। তিনটা? জি, তার মধ্যে আপনার এটা থাকবে 1 মাসের বীজ দেওয়া, আর একটা থাকবে 6 মাসের বীজ দেওয়া থাকবে। জি। আর একটা আকর্ষণীয় একটা গরু দেখাবো দর্শক ভাইদের ইনশাল্লাহ। দর্শক ভাই দেখবে যে এরকম জাত এবং কোয়ালিটিতে কয়জন দেখাতে পারছে, একদম 100% রাজস্থানী গির দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা, তো চলুন দেরি না করে আমরা গরুগুলো দেখাই। ঠিক আছে। মাশাআল্লাহ, সিরিয়ালের 1 নম্বরে আমরা একটা গরু দেখতে পাচ্ছি, আনকমন একটা গরু। এটা কি জাতের গরু? এটা একটা রাজস্থানী, এটা একটা রাজস্থানী আপনার হচ্ছে বকনা গরু, পিগনিত আসছে। আচ্ছা আচ্ছা। আর রাজস্থানি একটা মানে গির? জি, এটা রাজস্থানী গির। এটা দর্শক ভাইদের দেখেন, ঠিক আছে। জি। ইনশাআল্লাহ কোয়ালিটি কাকে বলে, হ্যাঁ, আচ্ছা কোয়ালিটি কাকে বলে দর্শক ভাইদের দেখান, ঠিক আছে। দর্শক, গরুটা এখনই দেখেন, একটা বিগ বডির একটা গরু। বিগ বডির একটা গরু, এবং আর এই রাজস্থানি গরুটা, গির। জি, এটা রাজস্থানী গির। এটা 3.5 মাসের প্রেগনেন্ট আছে। আচ্ছা, 3.5 মাসের জি, প্রেগনেন্ট, তার মানে তো চেকে আসবে। অবশ্যই চেকে আসবে। কোনো দর্শক ভাই যদি ইনশাল্লাহ নেয়, এটা জি চেক দিয়ে নিতে পারবে। জি আপনি দর্শক ভাইদের শুধু রাজস্থানী গিরের যে বৈশিষ্ট্যগুলো আছে ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখাই দিবেন, হ্যাঁ। জি জি জি। যে রাজস্থানী গির এটা বিগ বডির গরু হবে। এটা দর্শক ভাইদের এই বডি দেখলে বুঝতে পারতেছে। আচ্ছা আমি আচ্ছা, আরো জায়গাটা দেখাই দিলাম। প্রচুর জায়গা। জি, প্রচুর জায়গা আছে। দেখেন এখনই দেখেন, মাথাটা আমার দেখেন সময়, দর্শক, ঠিক আছে, দেখেন মাশাআল্লাহ কি অবস্থা। মাথাটা দেখেন, যে কানটা দেখেন এবং আচ্ছা, মাথাটা দেখেন। বাচ্চা কি এবার প্রথমবার নাকি? জি, এবার প্রথমবার এবং দাঁত হয়নি কিন্তু, ঠিক আচ্ছা, আছে। এখনো দাঁত? অদাঁতে প্রেগনেন্ট। ইনশাল্লাহ দর্শক ভাইদের দেখান যে এই গরুটা যদি দাঁত হয় বা বাচ্চা যদি দেয়, ইনশাল্লাহ একটা বিগ বডির একটা গরু হবে। এটা দর্শক ভাইদের আপনি দেখা দেন পা হাত পা এবং আপনার কোয়ালিটি কাকে বলে, আমি এটা শুধু দর্শক ভাইদের মাশাআল্লাহ, এই যে দেখাবো, ঠিক পায়ের আছে। গিরাগুলো দেখবেন জি আপনারা। এরপরেও হচ্ছে দাঁত হয় নাই, প্লাস জি, আপনার প্রথমবার বাচ্চা দিবে। অদাঁতে প্রেগনেন্ট। আমি দর্শক ভাইদের দাঁতটাও শুধু দেখা দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, দর্শক ভাইদের দেখান যে অদাঁতে প্রেগনেন্ট, হ্যাঁ না, এই এই যে দর্শক, শক্তিশালী রয়েছে কিন্তু অনেক মাশাআল্লাহ। শক্তিশালী, ঠিক আছে। আচ্ছা, ওটা রেখে দেন, ওটা আমার দর্শক যে ঠিক আছে, নিবে ইনশাল্লাহ অবশ্যই দেখে নিবে, অবশ্যই দেখে নিবে, ঠিক আছে। সে দেখে শুনে যাচাই বাছাই করে নিবে আর কি। জি আচ্ছা, সিরিয়ালের 1 নাম্বারটা জি 3.5 মাসের প্রেগনেন্ট, অলরেডি চেকে আসবে। সেক্ষেত্রে আমার দর্শক ভাইরা জি যদি কেউ নিতে চায়, দরকার হয় সে ডাক্তার নিয়ে আসবে জি, সাথে, অবশ্যই ডাক্তার নিয়ে আসবে। নিয়ে এসে সে জি, চেক আপনি দিয়ে দেখে নিতে পারবে। দর্শক ভাইদের এই যে আপনি একটু পিছন থেকে হ্যাঁ, সাইডটা পিছন আপনি থেকে দেখা দিবেন, দর্শক ঠিক আছে। একটু লক্ষ্য করবেন। এই যে মাশাআল্লাহ, তলোয়ারটা দেখা দিবেন, ঠিক আছে। এই যে একদম দর্শক সুস্থ দেখেন। সবল গরু, হ্যাঁ। জি। তোর গরুগুলো কিন্তু একদম সুস্থ সবল। আচ্ছা, তো এই গরুটা যদি কোনো ভাই নিতে চায়, সেক্ষেত্রে কেমন কি দাম রাখা যায় কোনো বলেন? দর্শক ভাই যদি ইনশাল্লাহ নিতে চায়, আমার সাথে আলোচনা সাপেক্ষে নিতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, এটা মানে এই দামটা গরুটার হাই দামটা রাখতে হাইতে চাচ্ছেন? রাখলাম। আচ্ছা এটা দর্শক ভাইদের আপনি শুধু আমি দেখাবো যে কোয়ালিটি কাকে বলে। দর্শক ভাই অনেকে আসলে জাতমান নিয়ে কাজ করতে চায়। আচ্ছা আচ্ছা, এই সকল গরু নিয়ে ইনশাল্লাহ জাত মানের যদি কেউ দর্শক ভাই কাজ করে, তো ইনশাল্লাহ জাত মানে এক উন্নয়নের কথা জন্য জাত উন্নয়নের জন্য জি খুব খুবই পারফেক্ট হবে, ঠিক বেটার। আছে। ইনশাল্লাহ আমার রাজস্থানী গিরের যে আপনার আমরা দেখি ইউটিউবে বা হচ্ছে ফেসবুকে, জি রাজস্থানী গিরের কিন্তু দুধের রেকর্ডটাও কিন্তু মাশাআল্লাহ ভালো আছে, ঠিক আছে। জি। তো আল্লাহ যদি চায় ইনশাল্লাহ এই সকল গরুর থেকে ইনশাল্লাহ 25-30 লিটার দুধ হতে পারে, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। ইনশাল্লাহ যে রাজস্থানী গিরের যে দুধ হয় সেই তুলনায় 25-30 লিটার ইনশাল্লাহ দুধ হওয়ার ইনশাল্লাহ এর জায়গা আছে, ইনশাল্লাহ বডি দিচ্ছে বাট যে জায়গা আছে, ঠিক আছে। জি এই যে, দর্শক ভাই দেখান, ঠিক আছে, যে জায়গা কাকে বলে, হ্যাঁ। জি। এই যে, এই যে, মাশাআল্লাহ খুবই দর্শক। কোয়ালিটিফুল, হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, তো চলুন পরবর্তী গরুটা জি, দেখি। ঠিক আছে ইনশাল্লাহ। মাশাআল্লাহ, সিরিয়ালের 2 নম্বরে আরো একটা গরু রাখছেন, কি জাতের গরু এটা? এটা একটা হলস্টাইন ফ্রিজিয়ান, একটা গাই গরু। আচ্ছা, হলিস্টিয়ান ফ্রিজিয়ানের একটা মানে দুধের গাভী আর এটা কি। দুধের গাভী। আচ্ছা, এটা তো বাচ্চা ছাড়া? যে এটা বাচ্চা ছাড়া 1 মাসের বীজ দেওয়া আছে। আচ্ছা, বাচ্চা ছাড়া 1 মাসের বীজ জি দেওয়া রয়েছে, এটাই আসলে আজকের চমক ছিল, জি যে মাত্র 1,25,000-এ
10 লিটার দুধের গাভী। 10 লিটার দুধের গাভী, 1 মাসের বীজ দেওয়া আছে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা এবং দামেও সস্তা ইনশাল্লাহ, এটা বকনার দামে আসলে একটা গাভী। আচ্ছা, আসলে বকনার দামে একটা গাভী। একটা এত বড় একটা বিগ বডির গাভীটা আপনার দর্শক ভাইদের দেখান, ঠিক আছে? পা হাত পা থেকে শুরু করে চামচা দেখা দেবেন, এই দেখেন চামচা মাশাআল্লাহ অনেক পাতলা, খুবই কোয়ালিটি ফুল। হ্যাঁ, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। এই সকল গরু নিয়ে যদি কোন দর্শক ভাই যদি ইনশাল্লাহ খামার করে, ইনশাল্লাহ খামারে লালন পালন করে, ঠিক আছে, এটা কম জি। টাকায় একটা গাভী, ইনশাল্লাহ ওই সকল দর্শক ভাই ইনশাল্লাহ লাভবান হতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এই যে দুধের ভ্যান গুলো তো খুব জি। সুন্দর দেখা যাচ্ছে। দর্শক ভাইদের যে ভ্যানগুলো দেখায় দেন, হ্যাঁ, এই যে আমি যে বললাম, ঠিক আছে, জি। আমি আসলে একটু কমই বলি, আসলে অনেকে অনেক কথা বলতে পারে, আমি যেটা লিগ্যাল পাচ্ছি আমি সেটা বলবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এখানে বাড়তি কথা বলে কোনো লাভ নেই, লাভ নাই। ঠিক আছে? দর্শক ভাইদের মাশাআল্লাহ। তোমার বোঝাই দিতে হবে না। দর্শক এই যে দেখতে ঠিক আছে। পাচ্ছেন আপনারা, এই যে খুবই তলাবানটা দেখায় দেন, হ্যাঁ, কোয়ালিটি ফুল রয়েছে। খুবই কোয়ালিটি ফুল, ঠিক আছে, মাশাআল্লাহ। খুবই কোয়ালিটি ফুল। দর্শক ভাইদের দর্শক দেখাই দিবেন দেখেন, মাজাটা থেকে শুরু করে মাজাটা সকল কিছু দেখেন, দেখেন, মাশাআল্লাহ মাজাটা, যথেষ্ট মাজাটা। চওড়া রয়েছে। জি, মাশাআল্লাহ। খুবই দাঁত বয়সে কেমন কি আছে গরুটা? এই গরুটার দাঁত আছে 6 দাঁত। 6 দাঁত। জি বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী আর জি, কি। বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী 6 দাঁত আছে। আচ্ছা, অলরেডি মানে বীজ দেওয়া হয়েছে 1 জি, মাসের, ওটা এক আমরা মাসের ধরবো না, বীজ দেওয়া আছে, আমরা ওটা- হ্যাঁ ওটা গাভী আমি দেব। একবারটা আমি বলবো না, আমার বীজ দেওয়া আছে, ওটা আমার থেকে আচ্ছা। আসবে না, আচ্ছা আচ্ছা, ঠিক আছে? কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাআল্লাহ, ভাগ্যে যদি ভালো ঠিক আছে। থাকে তাহলে হবে আর হ্যাঁ, কি। ইনশাআল্লাহ 10 লিটার দুধের গ্যারান্টি সহ দামটা রাখছেন মাত্র 1,25,000। 25,000 টাকা। জি, এখানে কথা কর তো এখানে জায়গা ইনশাআল্লাহ থাকবে না দর্শক নাকি? ভাই আমার থেকে সীমিত দরদাম করে নিতে আচ্ছা, পারবে। এরপরেও সীমিত থাকবে। জি, ইনশাআল্লাহ নিতে পারবে। মাশাআল্লাহ, দর্শক দেখতে পাচ্ছেন, এরপরেও কিন্তু আপনারা জি, সীমিত দরদাম করে কথা নিতে বলতে পারবে। পারবেন। জি আচ্ছা, তো এটা সিরিয়ালের 2 নাম্বারটা ছিল, চলুন পরবর্তী শেষ গাবিটা আমরা জি, দেখাই। ঠিক আছে। সিরিয়ালের 3 নাম্বারে যে গরুটা রাখছেন, মাশাআল্লাহ কি জাতের গরু এটা? এটা একটা ব্ল্যাক জার্সি। ব্ল্যাক জার্সি। জি, মাশাআল্লাহ চমৎকার কালার প্রিন্টটা আসছে, এটা ব্ল্যাক একদম জার্সি। মিচমিচে কালো। জি, দর্শক ভাইদের যে মাথাটা দেখা দিতে, আমি ব্ল্যাক জার্সি বলছি, আচ্ছা এটা দর্শক ভাইদের আমার অবশ্যই দেখা দিতে হয়। দেখেন মাথার কিন্তু গর্ত আছে, আচ্ছা, এই যে কানের ভিতর কিন্তু পশম। অসংখ্য, ঠিক আছে, লোম আছে। হ্যাঁ, এই মাথাটা দেখলে বুঝতে পারবে, এবং এই যে গর্দান থেকে শুরু করে মাজা পিঠ দেখলে জি, এটা জার্সি গরুর বৈশিষ্ট্য। এই যে জার্সির বৈশিষ্ট্য হচ্ছে মাজা, জি সেই মাজাটা হাড়গুলো একটু মানে উপর দিকে চলে যাবে জি জি, এবং যথেষ্ট চওড়া হবে, সেটা কিন্তু এই গাবিটার মধ্যে আপনারা পাবেন। আচ্ছা, এটা তো প্রেগনেন্ট গাবি নাকি? এটা প্রেগনেন্ট গাভী, 6 মাসের প্রেগনেন্ট আছে। 6 মাসের প্রেগনেন্ট। 6 মাসের প্রেগনেন্ট আছে, এখন রানিং দুধ হচ্ছে 4 থেকে 5 কেজি দুধ হয়। আচ্ছা তো আচ্ছা দর্শক ভাই, যে কোনো দর্শক ভাই যদি নেয় ইনশাআল্লাহ আস্তে আস্তে দুধ আমরা বসাই দিচ্ছি, ঠিক আছে, কম টানতেছে। আচ্ছা আচ্ছা, তো আপনারা এই প্রেগনেন্টের জন্য আপনারা বসাই দিচ্ছেন। বসাই দিচ্ছি, কোনো দর্শক ভাই যদি নেয়, এই যে দুধের ফ্যানগুলো দেখায় দেন। এই যে জার্সি, দর্শক, জার্সি গরুর যে দুধের ফ্যান, ঠিক আছে, জি কোথায় থেকে দুধ হয়? বহুত দুধ হয় ভাই, ঠিক আছে, এটা বহুত দুধ। মাশাআল্লাহ, খুবই চমৎকার খুবই চমৎকার। কোয়ালিটি ফুল গাবি। পায়ের গিরাগুলো দেখবেন এবং এই যে পিছন থেকে উলান পালানের জায়গাটা দেখেন, খুবই মাশাআল্লাহ জায়গায় দেখেন, চমৎকার ওরা রয়েছে। দুধ বসাই দিচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দুধ কোথা থেকে আসবে? মানে দুধ এখন আমরা বসাই প্রেগনেন্ট দিচ্ছি। হওয়ার কারণে ইচ্ছা করে আপনারা তারপরেও বসাই 4-5 দিচ্ছেন। কেজি, তারপরেও এখন দুধ। আচ্ছা, এই গাবিটার কেমন কি দাম রাখবেন বলেন? এই গাভীটার আমি দাম চাচ্ছি 1,32,000 টাকা। আচ্ছা, 1,32,000। জি। আচ্ছা, এটা কি ফিক্সড রেট থাকবে? এটা আসলে একদম ফিক্সড রেটে বলেছি, তারপরে কোন দর্শক ভাই ইনশাআল্লাহ যদি আমার কাছে ইনশাআল্লাহ মানে 1,000, 500, 1,000 আলোচনার সাপেক্ষে আমি তাকে সম্মানই করব। সম্মাননা স্বরূপ কিছু কম রাখবেন। জি। আচ্ছা, মূলত তো আজকে 3টা করে দেখাবো। আজকে 3টা করে দেখাবো ইনশাআল্লাহ। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে একটু নাম, ঠিকানা, মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। আমার নাম মিলন, জি। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব সাইডে আমার বাসা এবং খামার একসাথে। আচ্ছা, মানে গাভী গরু কিনতে হলে, গাভী গরু না, সব যে ধরনের গরু কিনুক আসলে সরাসরি খামারে আসলে বেটার হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আর গাভী গরুর ক্ষেত্রে আরো বেশি খামারে আসলে বেটার হয়। আসলে যারাই গরু কিনবে, আমি মনে করি যেখানে ইনভেস্ট করবে ইনশাআল্লাহ ওখানে আসলে সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই হচ্ছে সবথেকে বেটার, উত্তম। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, যে টাকা দিয়ে কিনবে তার তো টাকার একটা দরদ থাকতে হবে, মায়া থাকতে হবে। জি ওই যে ঘরে বসে থেকে আপনি জিনিস কিনবেন, ভাই টাকার আপনি তো মূল্যায়ন দিলেন না। আচ্ছা আপনার আচ্ছা, জিনিস কিনতে হলে মহব্বত থাকতে হবে। গরু কিনতে আসলে পরে যে কতটা পরিশ্রম হয়, ওই পরিশ্রম অনুযায়ী কিনে নিয়ে যাওয়ার পরে, তেমন আপনার খামারে নিয়ে যাওয়ার পরে আপনার ওই জিনিসটার প্রতি মায়া হবে, মহব্বত হবে। তাহলে তো আপনি কষ্ট না করলে তো আপনি মায়াই বুঝবেন না। আচ্ছা। তো এই ধরনের গাভী কি আপনার কাছে মানে প্রতিনিয়তই থাকে নাকি এই 3টা? ইনশাল্লাহ থাকে, আমার খামারে ইনশাল্লাহ নিয়ে এসে লালন পালন করি। আচ্ছা আচ্ছা, মানে দুধ দহনের একটা, দুধের একটা। গাভী আরো আছে, গাভী আরো আছে। আচ্ছা, বাচ্চা সহ কি গাভী পাওয়া যায়? বাচ্চা সহ গাভীও পাওয়া যায়। আচ্ছা, তবে বাচ্চা ছাড়া গাভীগুলো একটু বেশি পাওয়া যায়। বাচ্চা ছাড়া গাভীগুলা বেশি, আমি এইগুলা নিয়ে একটু কাজ করি বেশি, এখানে invest আচ্ছা আচ্ছা, কম। আচ্ছা আচ্ছা, আমি মনে করি লাভ বেশি। মানে কম পুঁজিতে লাভজনক একটা ব্যবসা। আচ্ছা, তো আপনার অনেক মূল্যবান সময় দিলেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম